শুনেছিল করিম একসময় এখানে প্রায়ই আসতেন, গাধার সঙ্গে কথা বলছে। বাবারা সারা জীবন কয়েক মাস পরে পুরো গ্রামের চিত্র বদলে গেল। তিন ভাই মানুষের পাশে দাঁড়াতে শুরু করল। কেউ অসুস্থ, আজ তোমাদের বাবা যেখানে আছেন নিশ্চয়ই খুশি আছেন। অনেক বছর আগে এক শান্ত গ্রামে বাস করতেন করিম নামে এক ধনী বৃদ্ধ। তার ছিল জমি, পুকুর, গরু আর অনেক সম্পদ। কিন্তু গ্রামের মানুষ তাকে খুব একটা পছন্দ করত না, কারণ তিনি কখনো কাউকে সাহায্য করতেন না। করিম চাচার ঘরে ধন আছে, কিন্তু মনে দয়া নেই। বৃদ্ধ করিম বিছানায় শুয়ে আছেন। তিন ছেলে তাকে ঘিরে বসে আছে। বাবারা, আমার সময় শেষ হয়ে এসেছে। এমন কথা বলবেন না বাবা। আমার একটা শেষ ইচ্ছা আছে। আমার ঘরে যে সম্পদ আছে তা তোমাদের জন্য নয়, প্রকৃত সম্পদ খুঁজে বের করো, তাহলেই আমার শেষ ইচ্ছা পূরণ হবে। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই ভাবতে লাগল বৃদ্ধ নিশ্চয়ই কোথাও গুপ্তধন লুকিয়ে রেখেছেন। নিশ্চয়ই অনেক সোনা লুকিয়ে আছে। চলো খুঁজে বের করি। কিন্তু বাবা তো বলেছিলেন প্রকৃত সম্পদ খুঁজতে। কেউ রহিমের কথা গুরুত্ব দিল না। প্রথমে তারা গ্রামের পুরনো আমবাগানে গেল। শুনেছিল করিম একসময় এখানে প্রায়ই আসতেন। তিন ভাই মাটি খুঁড়তে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা খোঁড়াখুড়ি করেও কিছুই পাওয়া গেল না। আমার কোমর ভেঙে যাচ্ছে। এই বুড়ো মানুষটা আমাদের ধোঁকা দিয়ে গেছে। ধৈর্য ধরো। কেউ রহিমের কথা গুরুত্ব দিল না। ক্লান্ত হয়ে ফেরার পথে তারা এক অদ্ভুত দৃশ্য দেখল। এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে গাধার সঙ্গে কথা বলছে। তুমি ঠিকই বলেছ। চাচা, আপনি কার সঙ্গে কথা বলছেন? এই গাধার সঙ্গে। গাধা আবার কথা বলে নাকি? অবশ্যই বলে। আজ সে বলেছে অলস মানুষদের শেষ পর্যন্ত বোঝা টানতে হয়। হ্যাঁ, দেখলে আবারও উপদেশ দিল। নদীর ধারে তারা এক বৃদ্ধ জেলেকে দেখতে পেল। জেলের জাল ছিঁড়ে গেছে। আজ মাছ ধরতে না পারলে আমার পরিবার না খেয়ে থাকবে। চাচা, আমরা সাহায্য করি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। বাজারে এক বৃদ্ধা ভারী ঝুড়ি নিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলেন। সবাই দেখলেও কেউ এগিয়ে এলো না। রহিম দৌড়ে গেল। বাবা, আপনি ঠিক আছেন? তোমাদের মতো সন্তান সবাই পাক।
গ্রামের স্কুলের ছাদ ভেঙে যাচ্ছিল। বৃষ্টি হলে ক্লাস বন্ধ হয়ে যেত। শিক্ষক চিন্তায় ছিলেন। কেউ সাহায্য করলে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারত। ধন্যবাদ। ধন্যবাদ। বাড়িতে ফিরে তারা বাবার পুরনো কাঠের বাক্স খুলল। ভেতরে সোনা ছিল না, ছিল একটি চিঠি। বাবারা, সারা জীবন আমি সম্পদের পেছনে ছুটেছি, কিন্তু মৃত্যুর আগে বুঝেছি সোনা মানুষের ভালোবাসা কিনতে পারে না। তোমরা যদি মানুষের উপকার করো, তাদের মুখে হাসি ফোটাও, তাহলে সেটাই হবে আমার প্রকৃত সম্পদ। এটাই আমার শেষ ইচ্ছা। কয়েক মাস পরে পুরো গ্রামের চিত্র বদলে গেল। 3 ভাই মানুষের পাশে দাঁড়াতে শুরু করল। কেউ অসুস্থ হলে সাহায্য করত, কেউ ক্ষুধার্ত থাকলে খাবার দিত, কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়াত। একদিন গ্রামের মানুষ তাদের সম্মান জানাতে জড়ো হলো। আজ তোমাদের বাবা যেখানে আছেন, নিশ্চয়ই খুশি আছেন। আজ আমরা বুঝেছি বাবার শেষ ইচ্ছা কি ছিল। করিম কোনো গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গিয়েছিলেন একটি শিক্ষা। মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই।